সন্ধ্যা যখন হয় তখন কিন্তু সবারই কিছু না কিছু খেতে হয়। তো আজকে সেই রকমেরই সন্ধ্যার একটা ঝটপট নাস্তা রেসিপি নিয়ে আসছি। আর এটা হচ্ছে দেখতে পুরীর মতো, বাট এটা কিন্তু পুরি না, এটা হচ্ছে আলু কস্তুরি। এটা বানিয়ে নেওয়া যায় খুবই সহজে, 10 থেকে 15 মিনিট হাতে সময় থাকলে আর খেতে একদম সিঙ্গারার মতো টেস্ট। তো আজকে সেই রেসিপিটাই থাকবে, খুব সহজ করে দেখানোর চেষ্টা করব। সরাসরি রেসিপিটার জন্য যাচ্ছি। রেসিপির জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, 1 চামচ দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, 2টা শুকনো মরিচ একটু ভেঙে দিয়ে ভেজে নিয়েছি 1 মিনিটের মতো। 1 চামচের মতো রসুন কুচি দিয়ে দিয়েছি, হাফ কাপের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। রসুন কুচিটা একটু ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু সুন্দর করে হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ স্বাদ মতো। এটা আমি যে পরিমাণ নিয়েছি আমি সব কিছু হাফ চামচ পরিমাণ দিয়েছি। আদা রসুন পেস্ট দিয়েছি 1 চামচ। তো শুকনো মশলাগুলো আমি ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত, তারপরে পানি দিয়ে কষিয়ে নিয়ে এখন আমি এই পর্যায়ে 3টা মাঝারি সাইজের আলু, এই যে দেখেন আমরা যেভাবে সিঙ্গারার ভিতরে আলুটা দিই ওইভাবে একটু ভেজে নিয়েছি মশলার সাথে। তারপরে পানি দিয়ে এই যে আমি রান্না করে নেব। আর এটা টেস্টের দিক দিয়ে কিন্তু অসাধারণ একটা টেস্ট আসবে, সিঙ্গারা থেকেও একটা মজার টেস্ট আসবে। তো হয়ে গিয়েছে, হয়ে যাওয়ার পরে আমি ধনেপাতা দিয়ে আলুটা একটু এই যে একটা খুন্তি দিয়ে একটু ভেঙে নিব। আর এই পর্যায়ে এই আলুটা কিন্তু ভেঙে নিতে হবে। আর এখন দিয়ে দিয়েছি 1 চামচ ভাজা জিরা গুঁড়ো। তো এটা দিয়েও কিন্তু আমি আলুটাকে একটু ভেঙে দিয়ে যে নামিয়ে নিয়েছি। আলুটা কিন্তু দেখতে খুব লোভনীয় হয়েছে। একটা সাইডে ঠান্ডা হতে রেখে দিয়ে এখানে আমি 1.5 কাপ আটা নিয়ে নিয়েছি, লবণ স্বাদ মতো। তারপরে দিয়ে দিব 3 চামচের মতো রান্নার তেল। তো তেল, লবণ আর এই যে আটা, এটা শুকনো উপকরণটা একটু হাতে মিশিয়ে নিতে হবে। এতে করে যে আলু কস্তুরিটা বানাইছি ওটা খুব খাস্তা হবে। তো মেখে নিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি আর 10 মিনিট ঢেকে রেখে দিয়েছি। এখন ছোট ছোট লিচি কেটে নিব এবং ছোট ছোট রুটি বানিয়ে নিব। আর এটা দেখে বুঝে নিতে হবে, বলে দেওয়ার কিছুই নাই। তো এখন মাছ বরাবরই আমি কতটি পুর দিয়ে দিব, যেহেতু আলু কস্তুরি আলুটা একটু আনাম আছে এবং পুরটা একটু বেশি করে দিতে হবে। তো এই যে দেখেন আমি একটা শেপ দিয়ে নিচ্ছি, আরও একটা শেপ এভাবে দিয়ে নিয়ে দেখিয়ে দিব। তো একে একে আমি 2টা শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিব। আর এই নাস্তাটা হাতে যদি 10 মিনিট সময় থাকে খুব সহজে, 10 থেকে 15 মিনিট সময় থাকলে খুব সহজে বানিয়ে নেওয়া যায়। তো একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর আগে থেকে তেলটা বসিয়ে দিয়েছি। আর এখন এই যে আলুর নাস্তাটা এটা আমি দিয়ে দিচ্ছি। বিশ্বাস করেন এত কম সময়ে ঝটপট নাস্তাটা একদম জমে যাওয়ার মতো। পুরো পরিবারে এই 1.5 কাপ আটার নাস্তা সবাই মিলে খেতে পারবে এবং সন্ধ্যাটা জমিয়ে নিতে পারবে। আলু কস্তুরিটা সেই টেস্টি হয়েছে। তো উল্টে পাল্টে আর চুলার আঁচটা অবশ্যই একটু কমিয়ে নিয়ে ভেজে নিতে হবে, এতে করে উপরের সাইডটাও খাস্তা থাকবে এবং ক্রিস্পি হবে। আর ভিতরে তো অনেক মজার আলুর পুরটা আছেই। তো একে একে আমি নামিয়ে নিচ্ছি। কতটা পরিমাণ লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, তাই না? তো একটা মাঝে আমি কেটে নিচ্ছি, দেখেন আলুর পুরটা কতটাই আমি। তো রেসিপিটা এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে। খোদা হাফেজ এন্ড বাই।